ভাবুন তো, একটি বই যার পেছনে একজন লেখকের বছরের পর বছর পরিশ্রম, সেই বইয়ের জ্ঞান চলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে, আর প্রশিক্ষণ শেষ হলে বইটির কাগজের কপি চলে যাচ্ছে পুনর্ব্যবহারের জন্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও এআই প্রশিক্ষণে বই ব্যবহারের পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে বড় আইনি বিতর্ক। আলোচনার কেন্দ্রে রয়েছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক এবং তাদের বই ব্যবহারের প্রক্রিয়া। আদালতের নথিতে উঠে আসা তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি বিপুল সংখ্যক বই সংগ্রহ করে সেগুলো ডিজিটালভাবে স্ক্যান করে এআই প্রশিক্ষণে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। প্রক্রিয়াটি ছিল অনেকটা শিল্প কারখানার মতো। বইয়ের বাদাই আলাদা করা, দ্রুতগতির স্ক্যানারে পাতাগুলো ডিজিটাল কপিতে রূপান্তর এবং পরে কাগজ পুনর্ব্যবহার। এই পদ্ধতিতে বিশাল পরিমাণ বই প্রক্রিয়াজাত করা হয়েছে বলে মামলার অভিযোগ ওঠে। অ্যানথ্রোপিকের যুক্তি ছিল উন্নত এআই মডেল তৈরির জন্য উচ্চমানের বইয়ের লেখা গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের তথ্যের বড় একটি অংশ ভুল, অসম্পূর্ণ কিংবা নিম্নমানের হতে পারে। অন্যদিকে বইয়ে থাকে সম্পাদিত ও দীর্ঘদিন ধরে সংরক্ষিত জ্ঞান, ভাষা ও লেখার কাঠামো। তাই এআই মডেলকে আরও উন্নত করতে বইয়ের বিশাল সংগ্রহ ব্যবহার করা কতটা বৈধ, সেখানেই তৈরি হয়েছে মূল প্রশ্ন। লেখক ও প্রকাশকদের অভিযোগ, অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই সংগ্রহ ও এআই প্রশিক্ষণে ব্যবহার করা হলে স্রষ্টাদের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। এই বিতর্ক শেষ পর্যন্তই আদালতে গড়ায়। অ্যানথ্রোপিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় কপিরাইট নিয়ে বড় ধরনের আইনি প্রশ্ন উঠে আসে এবং প্রতিষ্ঠানটিকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে হয়। তবে শুধু অর্থের অঙ্কই আলোচনার বিষয় নয়, মূল প্রশ্ন এআই তৈরির জন্য মানুষের সৃষ্ট জ্ঞান ব্যবহারের সীমা কোথায়। এআই যত শক্তিশালী হচ্ছে ততই বাড়ছে মানুষের সৃষ্ট কন্টেন্ট ব্যবহারের প্রয়োজন। কিন্তু সেই কন্টেন্ট যদি বই হয়, গান হয়, ছবি হয় কিংবা কোনো লেখকের বছরের পর বছর পরিশ্রমের ফল হয়, তাহলে এআই কোম্পানিগুলোর অধিকার কতটুকু? প্রযুক্তি হয়তো ভবিষ্যৎ বদলে দেবে, কিন্তু সেই ভবিষ্যৎ তৈরির পথে মানুষের সৃষ্টিশীলতার মূল্য কে দেবে, এআই নাকি আইন? এই প্রশ্নের উত্তর হয়তো ঠিক করবে ভবিষ্যতের এআই শিল্প কতটা ন্যায্য হবে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।